সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো দু একদিন আগেই একটা পোস্ট কিন্তু আমরা দেখতে পাই, যেখানে আমরা সুরিন্দর ফিল্মসের যারা নির্মাতা আছেন তাদেরকে এবং এসবিএফ এর যে সমস্ত নির্মাতা আছে তাদেরকে, মানে শ্রীকান্ত মোহতা বা সুরিন্দর ফিল্মসের যিনি নির্মাতা আছেন তাদেরকে আমরা একসাথে ছবি একটা পোস্ট করতে দেখতে পাই, যেখানে আমরা মিডিলে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই রায়ান রাফি মানুষটাকে নিয়ে। রায়ান রাফি এমন একজন পরিচালক যাকে নিয়ে অনেক রকমের অ্যাজাম্পশন উঠে আছে। কখনো মনে হয় যে এই মানুষটা জিতকে নিয়ে তার আপকামিং একটা সিনেমা, কমার্শিয়াল জনারের সিনেমা যেটা লায়ন হতে চলেছে, সেই সিনেমাটাই হয়তো নিয়ে আসতে চলেছে, যেটাকে হয়তো ডিস্ট্রিবিউট করবে বা প্রডিউস করবে হচ্ছে এসবিএফ এবং সুরিন্দর ফিল্মস দুজন মিলে। এবং না হলে হয়তো সদ্য মুক্তি পাওয়া ছবি খাদান, যারা সুরিন্দর ফিল্মসের সাথে এতভাবে একটা সুপারহিট ছবি দিল, এবং আপকামিং দিনে এসবিএফ এর সাথে তারা একটা এত বড় প্রজেক্ট করছে যেটার নাম হচ্ছে রঘু ডাকাত। তো হয়তো দেব হয়তো এই সিনেমার কোনো ফেজ হতে পারে, কারণ ওয়েস্ট বেঙ্গল মার্কেটের এত দুটো বড় প্রোডাকশন হাউস বলে কথা। বাট যেটা ফাইনালি হতে চলেছে সেগুলো নিয়ে তোমাদেরকে বলে রাখি। মূলত তোমরা সকলেই জানো যে এসবিএফ কিন্তু একবার অলরেডি শাকিব খানের প্রিভিয়াস একটা ছবি তুফান, সেই ছবিটাই কিন্তু যৌথ প্রযোজনায় সে প্রডিউস করেছে সিনেমাটা। এবার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে তারা বুঝে গেছে যে শাকিব খানের নামে কিন্তু অডিয়েন্স সিনেমা হলে সিনেমা দেখতে আসে। তোমরা জানো যে প্রিভিয়াসলি মুক্তি পাওয়া ছবি দরদ খুব বেশি কিন্তু ভালো ছবি ছিল না। আমি দেখেছিলাম ছবিটা, আমার ভালো লাগেনি। তারপরেও সিনেমাটা ইটসেলফ কিরকম ব্যবসা করেছে দেখো। প্রিয়তমা, প্রিয়তমা, রাজকুমার, এগুলো কিন্তু ইটসেলফ বিশাল বিশাল কিন্তু ভালো সিনেমা নয়। একটা বরবাদ লেভেলের সিনেমা, একটা তুফান সিনেমা নয়, বাট তার সিনেমা কিন্তু অডিয়েন্স দেখতে আসে। এবং এসবিএফ এর ডিস্ট্রিবিউটারশিপ থেকে শুরু করে এসবিএফ প্রডিউস করেছিল সিনেমাটা, তুফান সিনেমাটা। তারপরেও কিন্তু সিনেমাটা ওয়েস্ট বেঙ্গলে ভালোভাবে চলেনি। তারপরেও আরেকবার কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে আরেকবার এসবিএফ কিন্তু এই জিনিসটাকে আরেকবার বুঝে গেছে যে শাকিব খান কি জিনিস, এবং তারা বাংলাদেশের মার্কেটটাকে হোল্ড করতে চাইছে। তাই তারা তাণ্ডবেতে এসবিএফ যৌথ প্রযোজনা হিসাবে এই সিনেমাটাকে প্রডিউস করবে ঠিক করেছে। এবার এই সিনেমাটাতে হয়তো বিশালভাবে একটা তারা বড় স্কেলে আনতে চাইছে, তাই জন্য বিগ বাজেট কিছু হয়তো ব্যয়বহুলের কারণবশত আমার মনে হয় সুরিন্দর ফিল্মস এখানে অ্যাড হয়েছে, এবং সুরিন্দর ফিল্মস এই সিনেমাটা তারাও ডিস্ট্রিবিউট করবে। তো মোটামুটি 2 থেকে 3টে প্রোডাকশন হাউস ডিস্ট্রিবিউট করবে, এবং সিনেমাটার নাম হতে চলেছে শাকিব খানের আপকামিং ছবি তাণ্ডব, যেটা নিয়ে অলরেডি এত পরিমাণে হাইপ আছে। সম্ভবত এটা তাণ্ডবেরই কোনো কিছু প্ল্যানিং চলছে। এটা কিন্তু না জিদ্দাকে নিয়ে বানানো লায়ন সিনেমাটা নিয়ে হয়তো হবে না, এবং দেবদাকে নিয়ে তো আমার মনে হয় না প্রশ্নই নেই, কারণ দেবদা এমন একটা মানুষ, তার রঘু ডাকাত আসবে দুর্গাপুজো, রঘু ডাকাতের আগে সে কোনো সিনেমার সাথে যুক্ত হতে পারবে না। এবং তাণ্ডবের শুটিং খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। অলরেডি শাকিব খানের লুক টেস্ট সমস্ত কিছু হয়ে গেছে, এবং দেবদাকে নিয়ে সিনেমা করতে গেলে মানে আগামী বছর ছাড়া কোনো ডেটসও নেই। মানে এই সময় এই বছর তার পুরোপুরি লকড আছে, সে দুখানা সিনেমা করবে। তো আমার মনে হয় না যে দেবদার নাম কোনোভাবেই এখানে আসবে, জিদ্দারও নাম আসবে। আমার মনে হয় যে শাকিব খানেরই আপকামিং কোনো সিনেমা হতে পারে, না হলে তাণ্ডব নিয়ে তাদের কোনো প্ল্যানিং চলছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তুটাকে নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বাই।